চলো ফ্রেন্ড, গুড মর্নিং। সকলকে জানাই সুপ্রভাত। আশা করছি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। চলে যাচ্ছে কোনো রকমের দিনগুলো, একটার পর তো একটা বিপদ কেটেই লেগেই রয়েছে। তোমরা জানো, এর আগে ভিডিওতে বলেছি। যাই হোক, সকালবেলা আর এই দুঃখ নিয়ে আর বলতে চাই না। তো সবাইকে আর একবার জানাই গুড মর্নিং। এখন চা বসিয়েছি, আর এদিকে কাজ হচ্ছে, সেই শব্দটা আসছে। আর এই ঠাকুরঘর, আর ওইদিকে ছেলে শুয়ে আছে, পরীক্ষা সোমবার থেকে, ওকে ওঠাবো। আর এদিকে চা বসিয়েছি, দেখো চা বসিয়েছি, চা করে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে। সকালবেলা তো আগে ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে এদিকে সব কিছু করে তারপরে চা বসালাম। চা খেয়ে ঠাকুরের বাসনটা মাজবো, মেজে স্নান করে পুজোটা দিয়ে নেবো। আজকে হলো শনিবার, আর আজকে যেটুকুনি ভিডিও করতে পারবো সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার এই চায়ের সঙ্গে, আমি এই গ্লাসে চা খাই, আর এই চায়ের সঙ্গে আমি টোস্ট বিস্কুট না খেলে ভালো লাগে না। যেটি নিয়ে আমার কেমন যেন লাগে, টোস্ট দিয়ে চা খেতে বেশি ভালো লাগে, আর নাহলে মুড়ি বা খই। সকালবেলায় চাটা খেলে মনে শান্তি, বলো তোমরা কারা কারা আমার মতো চায়ের নেশা আছে? সকালবেলা ঘুম থেকে উঠে চা না খেলে ভালো লাগে না। বাসি জামা কাপড় ছেড়ে, ঠাকুরের জানলা খুলে, ঠাকুরের বাসন বার করে, ঘর দুয়ারে জল দিয়ে তারপরে চা বসাই। চা খেয়ে তারপরে আবার অর্ধেক কাজ করব। অনেকে আছে যেমন সমস্ত বাসি কাজ সেরে তারপরে জামা কাপড় ছেড়ে চা খায়। আমি কিন্তু ওটা করি না, কারণ চায়ের নেশা আমার খুব। আমরা দিনে অনেকবার চা খাই, দাদা অনেকবার করে চা খায়, অনেকবার করে চা করতে হয়। দাদা অবশ্য লিকার চা খায়। চলো পরে আসছি, চাটা খেয়ে নিই, গরম চা তো। আর এদিকে দেখো, পুজো দিয়ে নিলাম। আজকে হলো শনিবার, তা মাকে জবা ফুলের মালা, লক্ষ্মী, ওই যে গুরুদেব, আমাদের রাম ঠাকুরের দীক্ষিত আমরা সবাই, ঠাকুরকে খেতে দিয়ে দিলাম। এরপরে ঠাকুর খাক, কিছুক্ষণ পরে বাসনটা তুলে নেব। আর এত তাড়াহুড়ো থাকে এই সময়টা, ঠিক 10টা সাড়ে 10টার দিকে। তখন দাদাও ঢোকে, টিফিন দেওয়ার জন্য অস্থির, ছেলেকে টিফিন দেবো অস্থির। কেউ একটু সময় ধরে দাঁড়াতে পারে না, মানে একটু সময় তাদের কাছে নেই। পাউরুটি খেলাম, পাউরুটি দিয়ে কালকের একাদশী গেছে, লুচি আর তরকারি করেছিলাম, তরকারিটা ছিল, সেইটাই গরম করে পাউরুটি দিয়ে দিলাম। এই পাউরুটিটা গরম করার অপেক্ষা রাখে না। এই যে আমার ছোট্ট মা, আমি দক্ষিণেশ্বর থেকে এই মাকে এনেছিলাম, লক্ষ্মী। আর এই লক্ষ্মী ঠাকুরটা আমার শাশুড়ির শাশুড়ি, মানে এত বছর চলছে আমার শাশুড়ির ফটো। এবার
বর্তমানে এখন আমার কালে এই ঠাকুর থাকবে, এই যে ভোলে বাবা। চলো সঙ্গে থাকো। আর ওদিকে ছেলে পড়ছে, ওকে প্রথমে চা বিস্কুট দিয়েছি আর এখন ম্যাগি দিলাম। ওই যে পড়তে বসেছে আর ওই যে ম্যাগি দিয়ে দিলাম। এই যে বোন, সোমবার থেকে পরীক্ষা, অঙ্ক পরীক্ষার মানে মেন সাবজেক্ট সায়েন্স, বায়োলজি, তারপরে ইংলিশের 2টো পার্ট, বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি সব রয়েছে। সোমবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে, খুব টেনশনে আছে। এদিকে বিছানা এখনও তোলা হয়নি, এই বিছানাতেও পড়তে বসেছে। ওর পড়া হয়ে গেলে বিছানা তুলব। এদিকে বসিয়ে দিয়েছি ডাল, দেখো মুসুরির ডাল করব, কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এটা বসিয়ে দিয়েছি ভাত। তাড়াতাড়ি করে করছি কারণ আবার মামা বাড়ি যাবো, কারণ তোমরা তো জানোই যে মামা মারা গেছে। এবার ওনার 18 তারিখে শ্রাদ্ধ হবে। লোকজন কতজন লোক হবে এইসব একটু আলোচনার বিষয় আছে, কী কী রান্না আয়োজন করা হবে। তোমাদের দাদা একটু ক্যাটারিংও করে, মানে আগে আমার বিয়ের আগে খুব ভালো পরিমাণেই করতো, তো বিয়ের পর ওটা কমে গেছে, প্যান্ডেলের ব্যবসাটাই রয়েছে। চলো করে নিই ঝটপট করে। আর মাছ আছে ফ্রিজে, মাছগুলো গরম করব, আজকে এই দিয়ে খাওয়া। আজকে নতুন করে কিছু আর রান্না করলাম না, শুধু ভাত আর ডাল করছি। চলো তো দেখো বিছানাটা গুছিয়ে নিলাম। দেখো বিছানাগুলো আর এই মাদুরটা পাতাতে না খুব সুবিধা হয়েছে, মানে বিছানার চাদরটা অতটা নোংরা হয় না। ছেলে পড়ছিল এতক্ষণ, তুমি দেখতেই পেলে, ওই জন্য এত বেলা, এখন বাজে 12টা, এই জন্য এত বেলায় বিছানাটা তুললাম। আর ওদিকে বোনকে কাটতে দিয়েছি বিনস, গাজর। চলো দেখাচ্ছি। এই যে বোন কাটতে বসেছে, এই বিনস, গাজর আর পেঁয়াজ কলি, এটা রাতে ভাজা হবে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর আজকে রান্না দেখে নাও, আজকে কী কী রান্না করলাম দেখে নাও। এই যে ডিমের কারি, এটাই হলো পালং শাক আর বেগুন ভাজা। আর এই থালাটার নিচে আছে মাছ, ভোলা মাছ, আগের দিন করেছিলাম, কালকে একাদশী ছিল, খাওয়া হয়নি। আর এটাই ভাত, আর এখানে তো ডাল করেছি। আর আর কি করবো, আর এই যে গ্যাস মুছে ফেলেছি, এই যে রান্নাবান্না হয়ে গেছে, গ্যাস মুছে ফেলেছি। শুধু সিঙ্কে কটা বাসন আছে, ওটা ধুতে হবে, ধুলে পরে হয়ে যায় আমার আজকের মতো কাজকর্ম। যেগুলো দেখবি একটু পচে গেছে সেগুলো ফেলে দিবি, ঠিক আছে? আর এর মধ্যে দিতে হবে আরও কিছু, আলু দেবো, আলুটা রাতে কেটে নেব। এগুলো এখন কেটে রাখছি, তাহলে সুবিধা, মানে বোন কেটে দিচ্ছে। বোন এসে এখানে আমরা অনেক হাতে হাতে অনেক কাজ করে গো। এরকম বোন যদি তোমরাও পাও মাথায় করে রাখবে। আমি কাজে যাই, তখন ও আমার ঘরে এসে অনেক কাজ করে দেয়, জল ভরে দেয়, যেমন মাছ আনলে মাছ ধুয়ে যায়,
কোনো সময় যদি আমি মিটিং মিছিলে গেলাম, রান্না করতে পারলাম না, ওই রান্না করে, মাছের ঝোল ছেলেকেও দেখে, সব কিছুই ও করে। যা তো মা মারা যাওয়ার পর আমাদের দমদমে জায়গা ছিল, সেটা বিক্রি করে এখানে ওরা ফ্ল্যাট কিনেছে, বাবার ও থাকে। আর তোমরা দেখতেই পাচ্ছ বিবাহিত, হাতে শাঁখাপলা, কিন্তু শ্বশুর ঘরে থাকতে পারিনি, কারণ ওর মতো আমি কষ্ট করে থাকতে পারিনি। কষ্ট করে বলতে আমরা যেটা পারি, ঝগড়া অশান্তি করে টিকে থাকতে পারি। ওকে দেখে বুঝতেই পারছো একটু প্রিমেচুর বেবি, কিন্তু বিয়েটা হয়েছে, যাই হোক সেই ছেলের সঙ্গেই বিয়ে হয়েছে, সেও সেরকমই প্রিমেচুর বেবি। ঠিক আছে, যাই হোক ওরাও পেপারে অ্যাড দিয়েছিল যে এরকম মেয়ে চাই, তা আমরাও দেখে সেটা যোগাযোগ করে ওর সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিয়ের 1 মাস সংসার করেছে, আর করতে পারিনি। তা বাবা মার কাছেই থাকতো। মা যখন মারা গেল তখন ওই সব করেছে, এখন বাবা আছে, বাবারকেও সব করছে, বাবার যত্নপাতি, খাওয়া দাওয়া, পুরো সংসারটাই ওর, মানে ওই ধরে রেখেছে, বাজার হাট যাওয়া, এবং কি ওখানে কাজ করে প্লাস আমার ঘরেও কাজ করে। মানে তোমাদের এরকম যদি বোনরা করে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও। এখন বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। এখন বাজে তোমার 1:45, দাদা আসতে তো অনেক দেরি আছে। ছেলে গেছে স্নান করতে, ও পুকুরে স্নান করে, তো স্নান করে আসুক, ওকে খেতে দিয়ে দেবো, কারণ ওর পরীক্ষা আছে, খেতে দিয়ে দেবো। তারপরে দাদা আসলে আমি, বোন, দাদা খাবো একসঙ্গে। আবার একটু মামা বাড়ি যেতে হবে, কারণ মামার শ্রাদ্ধ হলো 18 তারিখ। এবার ওখানে কি করা, মানে শ্রাদ্ধের কী করা, মৎস্যমুখীতে কী খাওয়া দাওয়া হবে সেই বিষয়ে একটু আলোচনা আছে। তো এখন শুয়ে একটু টিভি দেখবো, টিভি চালিয়েছি অলরেডি, দেখো দেখাতে পারছি না ঠিক করে, আমার ক্যামেরাই ধরতে পারি না, তো কি ভিডিও করব, ক্যামেরাই ঠিক করে ধরতে পারি না। দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই সিনেমাটা দেখছি, এটা তোমরা দেখেছো অনেকেই, রাখি গুলজারে। চলো আর কি বলবো, আর কিছু বলার নেই। আজকে বললাম একটু একটু করে ভিডিও করতে ভালো লাগে, কিন্তু যখন দেখি যে 15, 14, 3 এরকম ভিউজ হচ্ছে, তখন না মনটা পুরো ভেঙে যায়। বিশ্বাস করো, পুরো মনটা ভেঙে যায়, তখন মানে আর ভিডিও করবো না। এর মানে 3 বছর ধরে এরকম। যাই না, আমার ভিডিও কেন তোমরা পছন্দ করো না, তোমাদের হয়তো ভালো লাগে না, সহজ সরল ভিডিও, রোজকার কাজকর্ম, কোথায় যাচ্ছি, এইসবই। কোনো জটিলতা পাও না, বা কোনো কন্ট্রোভার্সি করার জন্য হয়তো কিছু খুঁজে পাও না, এই জন্য আমার ভিডিও তোমরা কেউ দেখো না। তা কী করা যাবে। আর সবসময় ভিডিওতে দেখানো যায় না দাদাকে, পরিবারের সবাইকে দেখানো যায় না, কেন ওরা পছন্দ করে না, ওরা এখনও আপডেট না। ওরা ইউটিউব থেকে যে ইনকাম করা যায় এই ভিডিও করে, সেই বিষয়ে ওদের ধারণা খুব কম। সবই জানে, কিন্তু ঘরের বউ ভিডিও করে দেখাবে, সেটা ওদের প্রেস্টিজে লাগে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন দেখি খেতে খেতে 3টে। যে আমার ভিডিও যেমন, আর একটা কথা, আমার ভিডিও যেমন নিপা কাকিমা দেখে, নিপা 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 চ্যানেল, মন্দিরার মা, উনি কমেন্ট করে, কিন্তু সত্যি আমি এটা গর্বিত, মানে বলতে আমার মানে কোনো দ্বিধা নেই। এত ইউটিউবার আছে, উনি সত্যি আমার ভিডিও দেখে এবং আমাকে কমেন্টও করে, আমিও ওনার ভিডিও দেখি, কমেন্ট করি, সত্যি এটা আমার বড় পাওনা। মন্দিরার ভিডিও দেখি, এপি ব্লগসের পিয়ার ভিডিও দেখি, সুতপার ভিডিও দেখি, দেবশ্রী আন্টির ভিডিও দেখি, তারপরে রিয়াঙ্কার ভিডিও দেখি, পপি কিচেন দেখি, ভিল ফুড দেখি, ট্যাডি শপ দেখি, অনেক অনেক। আমি সারাদিন ফোনে ইউটিউবে যদি দেখি কিছু, এই ব্লগ ভিডিও, রান্নার ভিডিও এইসব দেখি, অন্য কোনো জিনিস আমার দেখতে ভালো লাগে না। আর আমার টিভিটা স্মার্ট টিভি না, জানো, মানে এমনি, মানে এই যে ফোন থেকে যে চালাবো হইচই বা যেই সব ওয়েব সিরিজগুলো দেখা যায় ফোন থেকে চালাবো, হয় না, ওই জন্য দেখতে পাই না। এই জন্য ফোনেই যেগুলো হয়। তারপরে গোপাল ভাঁড়, সবচেয়ে ফেভারিট হলো গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় ফোনে দেখি, দাদাও খুব পছন্দ করে গোপাল ভাঁড়। তা চলো, অনেক কথা বলে ফেললাম, একটু বিশ্রাম নিই, তারপরে আসছি তোমাদের সামনে। আর এদিকে দেখো ছেলে আর বোন খাচ্ছে, আর আমরা মামা বাড়ি গেছিলাম, ওখানে কথাবার্তা বলতে বলতে 5টা বেজে গেছে। তো এসে স্নান করে আমি
খেয়ে নিয়েছি, এক গাল ভাত খেয়ে নিয়ে এবার মিট ছিল তার জন্য রেডি হয়ে চলে এসেছি। আর এখানে যা তো তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, জাস্ট ভিডিওটা তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ এখন তো মিটিং মিছিল থাকবেই, যেন সামনে ভোট চলে এসছে, তাই জন্য এবার ঠিকমতো রেডিও হতে পারিনি। এদিকে চোখ থেকে ঠান্ডা লেগেছে, জল পড়ছে, এদিকে লিপস্টিকটা দিয়েছি ঠিকমতো দিতেও পারিনি, তাই ফোন দেখে ওরা ঠিক করছিলাম। আর সব শেষে তো আর কি বলবো, তোমাদের সামনে সেইভাবে তো ভিডিও দিতে পারছি না, তার যতটুকুনি যেইভাবে দিচ্ছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো আর শেয়ার করো। আর আরেকটা জিনিস ভুলো না কিন্তু, তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমার চ্যানেলটা। আমি নতুন না, কিন্তু 3 বছর ধরে ভিডিও করছি, একটাও মনিটাইজেশন হয়নি।